তাহলে আমরা এই আলোচনা থেকে শুনলাম, বুঝলাম যে জ্ঞানের মাধ্যম দুইটা হয়ে থাকে, দুইটা। আর এই বিষয়ে আমরা যেটা জানতে পারি, জ্ঞানের একটা ধরন হলো দুনিয়ার জ্ঞান, একটা ধরন হলো আখিরাতের জ্ঞান। আবার দুনিয়াতে কাজে লাগতে পারে এরকম দুটা বিষয় জ্ঞান রয়েছে। যেমন যদি সেই জ্ঞানটা কোনো মানুষের মাধ্যমে অর্জন করে, হাসিল করে, সেটাকে এলমে কাসাবি বলা হয়, অর্জিত জ্ঞান বলা হয়। একটা আরবি শিখতে পারে না, সে ওস্তাদের কাছে গিয়ে আরবি শিখছে, ইংরেজি শিখতে পারে না, ইংরেজি শিক্ষা গ্রহণ করছে, তারপরে আরো বেশি বেশি জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা, ওস্তাদের কাছে শিক্ষা, গুণীজনের কাছে থেকে গিয়ে শিক্ষা, এটা করে মানুষ অনেকে অনেক দূর এগিয়ে যেতে পারে। একেবারে ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করে, পিএইচডি কমপ্লিট করে, ডক্টরেট ডিগ্রি নিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। এটা দুনিয়ার জ্ঞান, মানুষের মাধ্যমে কাসাবি জ্ঞান পাওয়া হয়, অর্জিত জ্ঞান। এমনিভাবে মাদ্রাসার ক্ষেত্রেও মানুষ বিভিন্ন ক্লাস অতিক্রম করে, সেই কিতাব, কোরআন হাদিস, আকাইদের কিতাবগুলো পড়ে, মাসলা মাসাইলের যে কিতাবগুলো রয়েছে, তারপরে ইতিহাসের যে কিতাবগুলো রয়েছে, এই বিভিন্নভাবে তাফসীর, তারপরে হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো পড়ে, সে আস্তে আস্তে অনেক জ্ঞানী হয়, অনেক কিছু সে জানে। এটাও এলমে কাসাবি, মানুষ অর্জিত জ্ঞান, সে কষ্ট করে সে অর্জন করেছে। আর আরেকটা জ্ঞান হলো এলমে লাদুন্নি। এই এলমে লাদুন্নিতে গেলেই মানুষ, বেশিরভাগ মানুষ সেটা থেকে সে অন্ধ হয়ে থাকে। আর এলমে লাদুন্নিটা কি? এলমে লাদুন্নি আমার তিনটা ভাগে ভাগ করা আছে। আল মুনকাসিমু ইলাল ওয়াহী ওয়াল ইলহাম ওয়াল ফারাসা, তিনটা অবস্থা আছে যেটা মানুষের থেকে মানুষ জ্ঞান অর্জন করে না, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান অর্জিত হয়। এরকম জ্ঞানের মধ্যে তিনটা ভাগ। একটা ওহী, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে আগের সব যত নবীর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব নাযিল হয়েছে, ওহী নাযিল হয়েছে, এই ওহী একটা জ্ঞান আল্লাহ পাকের পক্ষ থেকে নবীদেরকে জানিয়ে দিয়েছে। আর নবীরা মানুষকে জানিয়ে দিয়েছে মানুষ কিভাবে চলবে, কিভাবে মুক্তির পথ পাবে। এটা গেল ওহী। আরেকটা জ্ঞান রয়েছে ইলহাম। ইলহাম, অন্তরের মধ্যে ভাব সৃষ্টি হয়, শক্ত ভাব সৃষ্টি হয় আল্লাহ পাকের পক্ষ থেকে। কিছু মানুষ দেখেন, মানুষের কাছে গেলে সিদ্ধান্ত নিলে কি করবে, একটা বিষয় কেউ জানতে চেয়েছে, সে তাকে কি পরামর্শ দিবে, দেখা যায় চোখ বন্ধ করে নীরব থেকে চিন্তা করলে আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দিয়ে চলে আসে। তখন সে জানিয়ে দেন আপনি এই কাজটা করেন, এভাবে করেন, দেখা যায় বাস্তবিক এই কাজটাই তার জন্য কল্যাণকর। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইলহাম, অন্তরের মধ্যে ভাব, শক্ত ভাব সৃষ্টি হয়। আরেকটা রয়েছে ফিরাসা। ফিরাসা এটা বিশেষ অভিজ্ঞতা, অভিজ্ঞতার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, সে জ্ঞান বিলিয়ে দিতে পারে। এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে। আর যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয় না, সেটার মধ্যে ভুলে বলা, সেটার মধ্যে কোনো ভিত্তি নাই। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জ্ঞান মানুষ অর্জন করতে চায় না। শুধুমাত্র প্রতিষ্ঠানে গিয়ে বইয়ের জ্ঞান অর্জন করা, বাস্তবিক যে চক্ষুষ্মান যে জ্ঞানগুলো রয়েছে, এগুলোই অর্জনের মধ্যে মানুষ ব্যস্ত। একটা সময় সে প্রতিষ্ঠিত হয়ে যায়, আর সামনে আগাতে পারে না। আর এমনি যে ইলহাম, ফিরাসাতের এই যে জ্ঞানগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে পেতে হলে একটা মানুষ সে ফরজ ইবাদতের সাথে সাথে যখন সে নফল ইবাদতগুলো করে, নফল রোজাগুলো রাখে, নামাজগুলো পড়ে, সাদকাত করে, হালাল খাওয়ার চেষ্টা করে, হালাল খায়, পর নারী থেকে পর্দা করার চেষ্টা করে এবং পর্দা মেনে চলে, এরকম ভাবে
কিছু জিনিস রয়েছে যেটা, যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা জুমার দিন খুতবা দিতেছেন। খুতবা দেওয়ার মধ্যে হঠাৎ ইয়া সারিয়া জবাব শব্দ উচ্চারণ করলেন খুতবার মধ্যে। নামাজ শেষ, পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে শব্দটা উচ্চারণ করলেন সারিয়াকে, ইয়া সারিয়ার জবাব, সারিয়াকে বলছেন তার পাহাড়ের কথায় উঠছেন, সে তো অনেক দূর 1200 মাইল দূরে যুদ্ধতে গেছে, আপনি তাকে কি বললেন মসজিদে দাঁড়িয়ে, মিম্বরে দাঁড়িয়ে? পরবর্তীতে সারিয়া তারা যখন যুদ্ধ শেষ করে আসছে, আসার পরে বলল যে আমরা এমন একটা বিপদে পড়ছি জুমার দিন, কাফেরদের সাথে মুখোমুখি আমরা, কাফেররা কিছু অংশ সামনে আর কিছু অংশ গেরিলাগিরি করে তারা পাহাড়ের পিছন দিকে এসে মুসলমানের প্রতি আক্রমণ করার জন্য আসতেছে। মানুষ তারা তো দেখে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1200 মাইল দূর থেকে বুঝতে পারলেন, এটাই আমাদের পক্ষ থেকে জ্ঞান। বুঝতে পারলেন যে আমার সেনাপতি বিপদে পড়তেছে, তখন এখান থেকে ডাক দিলেন, ইয়া সারিয়া জবাব। এটা দেওয়ার পরে সারিয়া আসে বলল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠের সে আওয়াজ আমি শুনলাম, শোনার পরে পিছন দিকে তাকিয়ে দেখি শত্রুপক্ষ একটা অংশ পিছনে, আমরা সতর্ক হয়ে গেলাম, আমরা আমাদের কিছুই করতে পারে না। এটা কিভাবে সম্ভব? এটা আল্লাহর পক্ষ থেকে জ্ঞান, ফেরাসা, ইলহাম, এগুলি জ্ঞান আল্লাহ দিয়ে থাকেন, কিছু মানুষকে দিয়ে থাকেন বিশেষ মুহূর্তে। এটা আল্লাহ আপনাদেরকে সাহায্য করে থাকেন। খাওয়ার মাধ্যমে মানুষের জ্ঞান, খাওয়ার মাধ্যমে জ্ঞানের কঠোরতা বৃদ্ধি পেয়ে যায় যদি সেটা খারাপ না হয়ে থাকে। এই জ্ঞানটা অর্জন করা প্রত্যেক মুসলমান নরমালের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। হাদিস শরীফে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমান নরমালের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজ আমরা যেন অবস্থা নষ্ট না করি। এখন কতখানি ফরজ, কতখানি জ্ঞান অর্জন করা ফরজ, সেটা হলো যে একজন মানুষ শরীয়ত মেনে চলার জন্য যতখানি জ্ঞান দরকার, এতখানি জ্ঞান অর্জন করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। আপনি কিভাবে নামাজ পড়বেন, আপনার উপর যাকাত ফরজ হয়েছে কিনা আপনি বুঝতে হবে। রোজা কিভাবে রাখবেন, শরীয়তের বিধিবিধানগুলো মেনে কিভাবে চলবেন, রোজা গোসল কিভাবে করবেন, এই যেগুলো প্রয়োজনীয় জিনিস, এগুলো আমাদের প্রত্যেকেই জানতে হবে। প্রত্যেক পুরুষ মহিলা প্রত্যেকের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা ফরজ আল্লাহ পাকের পক্ষ থেকে, যে এই জ্ঞান অর্জন করতে সবারই হবে। এবার মক্তবে যেতে হবে, মাদ্রাসা যেতে হবে, স্কুলে যেতে হবে, বিষয়টা এরকম নয়। আপনি যেভাবেই পারেন, যার কাছে যে মাধ্যমেই পারেন, আপনাকে এই শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। একটা জ্ঞানের কাছে আমরা মোটেই নাই, সেটা হলো যে কোন খানার মধ্যে হালাল, কোন খানা হারাম, এটা পুলিশ করার জ্ঞান আমাদের কাছে নাই। যখন যা পাই তাই খাই। চলার ক্ষেত্রে আমাদের কোনো জ্ঞান নাই, তমিজ নাই। এত শত মানুষ, কার সাথে আমাকে দেখা দিতে হবে, কার সাথে দেখা দেওয়া হারাম, এটা আমার জ্ঞান নাই। আমাদের জ্ঞান না থাকার কারণে আজকে এই রাস্তাঘাটে যত মহিলা পড়ে, মহিলারাও সামনে থাকে, পুরুষরাও সামনে থাকে, অথচ এদের সাথে দেখা দেওয়া কি হারাম, কবিরা গুনাহ, যে গুনায় জাহান্নামে চলতে হবে। এই যে জ্ঞান আমাদের কাছে নাই, এই জ্ঞানগুলো অর্জন করা শরীয়ত
সময়ের জন্য বিপদে পড়ে যায়, চরম বিপদে পড়ে, পড়ার পরে আর্থিক সমস্যায় পড়ে চিন্তা করি মনে হয় যেন এই টাকাটা যদি কোনোভাবেই ম্যানেজ করতে পারি, মনে হয় আমি বেঁচে গেলাম, আমার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে গেল, সেজন্য আমি হারামের কাছে চলে গেলাম, কিস্তিতে টাকার জন্য চলে গেলাম। কিন্তু আমার যদি জ্ঞান থাকতো শরীয়ত কিস্তির ব্যাপারে কি হুকুম করেছে, হারাম জিনিস, এই হারামের মধ্যে আমি যে হাত দিলাম কেন দিলাম, আমার সেই বিষয়টার জ্ঞানটা আমার কাছে না থাকার কারণে, না জানার কারণে। সেজন্যই বলছে শরীয়ত প্রত্যেকের উপরে জ্ঞান অর্জন করা ফরজ, শরীয়ত মেনে চলার জন্য জ্ঞান অর্জন করা ফরজ, শরীয়ত মেনে চলার জন্য কতখানি দরকার। এটা আপনি যে না জানলে সুযোগের জিজ্ঞাসা করবেন, এটা তো করবেনই, তবে নিজের কাছে প্রাথমিক জ্ঞান থাকতে হবে, এটাই ফরজ। হাদিসে বলছে কিছু মানুষ জ্ঞান পাপি, জ্ঞান অর্জন করে যে জ্ঞান তারা এমনভাবে চলাফেরা করে মনে হয় যেন একটা মূর্খ মানুষ, এইভাবে চলে। তাদের উদাহরণ দিয়েছে শুকুরের গলার মধ্যে যেরকম স্বর্ণ এবং আপনার মুক্তার মালা পরিয়ে দিয়ে তার কাছে যেরকম এটা অমানান হয়ে যায়, বেমানান হয়ে যায়, ঠিক যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে জ্ঞান মতো চলে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে একই অবস্থাটা। এজন্য জ্ঞানও থাকতে হবে, জ্ঞান মেনেও চলতে হবে। শুধু জ্ঞানী হলেই হবে না, জানলেই হবে না, জানার নাম ইসলামের সাথে সাথে মানার নাম ইসলাম। শুধু জানলেই হবে না, ইসলামের পরিপূর্ণতা হক আদায় হবে না, জানতে হবে এবং মানতে হবে। আল্লাহ পাক কোরআনের মাঝে বলেন ওমাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক কোরআনের মাঝে আয়াতে বলেন যাকে দ্বীন দান করা হয়েছে তাকে প্রভুত্ব পর্যাপ্ত পরিমাণ কল্যাণ দান করা হয়েছে। আল্লাহ পাকের কথা। কেন? আপনাকে দ্বীনের জ্ঞান দান করা হয়েছে, আপনি শরীয়ত মতো চলতে পারবেন, আপনি চলে মানুষকে চালাতে পারবেন। এই জন্য প্রভুত্ব কল্যাণ তার জন্য ব্যবস্থা। আপনি মনে করেন একটা জিনিস জানছেন, একজন ভুল করতেছে, তাকে আপনি বুঝিয়ে বললেন যে ভাই আপনি যেভাবে চলছেন শরীয়ত তো আমাদেরকে এইভাবে চলার জন্য বলে নাই, আপনি ঠিক হয়ে যান, এইভাবে চলেন। ওই লোকটা যদি আপনার কথা মতো শরীয়তের মোতাবেক চলে, আপনি যে তাকে উপদেশ দিয়েছেন সে সঠিকভাবে চলার যে সওয়াব হবে সেখান থেকে আপনি একটা সওয়াবের অংশ পাবেন। এটা একটা কল্যাণ হয়ে গেল, এই জ্ঞানীর জন্য একটা কল্যাণ হয়ে গেল। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ায়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক মুমিন যারা রয়েছে তাদেরকে অন্যান্য মানুষ জ্ঞানী না, আর জ্ঞানী হোক যাই হোক না কেন, মুসলমান সে ঈমান এনেছে, এই ঈমানটার কারণে আল্লাহ পাক তার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু জ্ঞান নয়, জ্ঞানের বিষয় এখানে নয়, শুধুমাত্র সে ঈমান এনেছে। আল্লাহ বলছেন যে ঈমান আনার কারণে আমি অন্য সকল মানুষের কাছ থেকে তাকে আমি উত্তম দরজা দিয়েছি, তাকে আমি সম্মানিত করে দিয়েছি। আর সাথে সাথে মানুষ যখন ঈমানদার হওয়ার পরে সকল যে জ্ঞান অর্জন করে, শরীয়তের বিষয় বিধিবিধানগুলো জ্ঞান অর্জন করে, তখন আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর যখন সে ইলমে দ্বীন অধিকারী হয় তখন তার জন্য বহু মর্যাদায় সে ধন্য হয়ে থাকে। আল্লাহ পাক ধন্য করে থাকেন, তাকে অনেক মর্যাদা দিয়ে থাকেন। সুতরাং আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া আমরা চলবো, আমরা যে চলতেছি স্বাভাবিকভাবে চলতেছি, আমাদের কোনো ব্যাকবিচার নাই, কোনো বিচার করতে পারি না নিজের প্রতি, যে আমি যেভাবে চলি, আমি যেভাবে খাই, আমার আচরণ, আমার কথাবার্তা যেভাবে, এটা কি মুসলমানের চলা, মুসলমানের কথাবার্তা, মুসলমানের আচরণ? এটা কখন আমি বুঝবো? যখন ওই যে তলাবলের ব্যাপারে এটা তোলা করলে মুসলিম ও মুসলিমা, এই হুকুমের মধ্যে আমরা আসবো। প্রত্যেকের উপরে জ্ঞান অর্জন করা খরচ, এর মধ্যে আসলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের জানা হয়ে যাবে। সবাই তো হাজির এই জন্যই
বন্টনকারী, আল্লাহ পাক হলো জ্ঞান দাতা। আল্লাহ পাক জ্ঞান দিয়ে থাকেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জ্ঞান অর্জন করি। এই জন্য দেখবেন লেখাপড়া করার সময় বসতেই ওস্তাদরা সবাই যারা ছাত্র থাকে এদেরকে উপদেশ দিয়ে থাকে যে পড়ার আগেই দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে রব্বি জিদনি ইলমান ওয়া ইয়াসসির ওয়া লা তু'আসসির মারাইনা বিল খায়র, এই দোয়া কালাম পড়ে যখন দুরূদ শরীফ পড়া হয়, যেহেতু আল্লাহ রাসূল বলছেন আনা কাসিমুন, আমি জ্ঞান বন্টন করে থাকি। আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বন্টন করেন। আর অন্য হাদিসে আসছে যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলি বাবুহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হলাম জ্ঞানের শহর, সে জ্ঞানের শহরের দরজা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা, অনেক জ্ঞানী মানুষ। এমনিভাবে অনেক কিছু আছে জ্ঞানের ব্যাপারে। দুরূদ শরীফ পড়ে যখন শিক্ষার্থীরা লেখাপড়া শুরু করে তখন তাদের জ্ঞান কিছুটা হলেও সে বৃদ্ধি পেয়ে যায়। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক উম্মত হিসাবে আমাদের কর্তব্য রয়েছে। অন্য হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ থেকে হাদিস, রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم تعلموا العلم وعلموا الناس تعلموا الفرائض وعلموها الناس। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফে বলেন যে তাআল্লুমুল ইলমা ওয়া আল্লিমুন নাস, তোমরা জ্ঞান অর্জন করো, শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল থেকে শুরু করে তোমরা জ্ঞান অর্জন করো এবং সেই জ্ঞানটা মানুষের মধ্যে তোমরা বন্টন করো, অর্থাৎ তাদেরকে শিক্ষা দাও। মানুষদেরকে তোমরা শিক্ষা দাও। যদি কেউ কোনো কিছু না পারে, না বুঝে, তাকে বুঝালো। তাহলে আমাদের এটা অবশ্যই শরীয়তের কর্তব্য। যদি কেউ কিছু জানে, বুঝে, সে অন্যকে না জানা ব্যক্তিকে বুঝিয়ে দেওয়া। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা নির্দেশ। আপনি কিছু পারবেন, তো যে পারে না, জানে না, তাকে কিছু জানিয়ে দেওয়া। আর এটা কোনো জ্ঞানের কথা। আল্লাহ রাসূল বলছেন তাআল্লুমুল ফারাইজ ওয়া আল্লিমুন নাস, তোমরা জমি জমা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, জমিন কে কতটুকু জমিন পাবে, আপনি কত পাবেন, আপনার ভাই কত পাবে, আপনার বোন কত পাবে, আপনার মা কতখানি সম্পদ পাবে, এই যে সম্পদের হিসাব, এই হিসাবটা জ্ঞান অর্জন করার জন্য রাসূল বলছেন। এবং বলছেন তোমরা যদি এটা শিক্ষা অর্জন করো, যারা পারে না তাদেরকে এটা শিক্ষা দাও। কারণ কেউ ঠকাতে পারবে না, তুমি ঠকবে না, তুমিও কাকে ঠকাবে না যদি জ্ঞান প্রকৃত জ্ঞান জানা থাকে। এই হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলছেন তাআল্লুমুল কুরআন ওয়া আল্লিমুন নাস, তোমরা কোরআনে কারীম শিক্ষা করো এবং এই কোরআনে কারীমের শিক্ষা অন্যকে শিক্ষা দাও। অন্য হাদিস শরীফে আসছে যে যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো আর শিক্ষা দিল সে সর্বোত্তম ব্যক্তি। সুতরাং কোরআন শরীফ একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কোরআন মাজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করা হয়েছে আমাদের মুক্তির জন্য। সেই কোরআন যদি আমরা না শিক্ষা অর্জন করি, বিশেষ করে পুরোপুরি শিক্ষা অর্জন হলো যে সে অর্থ জানবে, ব্যাখ্যা জানবে, কিন্তু পড়তে জানা, এটা আমরা বক্তব্যের মধ্যে যে আমরা কাজটা করি, অনেক পিতা মাতা নিজেদের ভুলের কারণে বাচ্চাদেরকে বক্তব্যে বাড়াতে পারে নাই। আর দিন দিন তারা মনে করে বক্তব্য তো যায় নাই, আমি প্রাইভেটভাবে ওদের কাছে আমি কোরআন শিক্ষা করা দিব বাচ্চাদেরকে। বাস্তবতা হলো এরা কোরআন শিক্ষা ছাড়াই থাকে, সম্ভব হয় না, ওইরকম ব্যবস্থা হয় না, পিছনে আবেগ থাকে। কিন্তু বক্তব্যের ধারাবাহিকতা যখন থাকে, প্রত্যেক দিন সকালবেলা বাচ্চাদেরকে বক্তব্য শিক্ষা দিলে সে কোরআন শিখবে, মাসলা মাসাইল শিখবে, সে দুনিয়াতে জিন্দিগিতে চলার জন্য যে বিষয়গুলো রয়েছে শরীয়তের সবগুলোই সে বক্তব্য শিক্ষা গ্রহণ করতে পারবে। সুতরাং এগুলো আমাদের একটা দরকারি জিনিস। আমরা যেন